মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, তবে জিততে হলে দিতে হবে 3 কঠিন পরীক্ষা। অচোয়া নামক দেওয়াল ভেদ করতে হবে, মিডফিল্ডে বাজিমাত করতে হবে, আছে আরো এক শর্ত। এই ম্যাচ দিয়ে বোঝা যাবে কোপা আমেরিকার জন্য কতটা প্রস্তুত সেলেসাওরা। মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জিততে হলে কি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কয়েকদিন পরে মাঠে নামছে ব্রাজিল, আর ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। কনকাকাফের ফাইনালিস্ট দলটিকে মোটেও অবহেলার সুযোগ নেই ব্রাজিলের, বরং সবকিছু পরীক্ষা দিয়েই জিততে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ব্রাজিলের জন্য প্রথম বাধা হবে মেক্সিকোর অভিজ্ঞ গোলকিপার ওচোয়া। ব্রাজিলের খেলোয়াড়দের বেশ ভালো করে পড়ে ফেলতে পারেন এই গোলকিপার। আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম সেরা এই গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ানো মোটেও সহজ হবে না। সেক্ষেত্রে তাকে বেদ করায় ভিনি রদ্রিগোদের প্রথম পরীক্ষা। ভিনিদের এই ম্যাচে জয়ের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে নিজেদের মিডফিল্ড শক্ত রাখা। নতুন কোচ দরিবাল অবশ্য এখানেই এগিয়ে অন্তর্বর্তীকালীন কোচ দিনিজের চেয়ে, কেননা দিনিজ তার মিড দুর্বল রেখে অ্যাটাকিং শক্ত করতে চাইতেন, যার ফলে ব্রাজিল দল দেখেছে পতনের সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু সর্বশেষ 2 ম্যাচে ব্রাজিলের মিড ছিল 3 জনের, আর তার সুফলও পেয়েছে ব্রাজিল। তাই অতিরিক্ত ডিফেন্সিভ কিংবা অ্যাটাকিং নয়, ডরিভালের নিজের আগের 2 ম্যাচের মতোই মিড রাখতে হবে শক্তিশালী। অবশ্য পাকুয়েতার দলে ফেরায় এটি বেশ সহজেই ডরিভালের জন্য। ব্রাজিলের জন্য তৃতীয় শর্ত অবলম্বন করতে হবে মেক্সিকোর আলভারেজকে ঠেকাতে, কেননা মেক্সিকো দলে খুব বেশি তারকা নেই। মূলত তারা দল হিসেবে ভালো খেলে থাকে, কিন্তু ওয়েস্ট হ্যামের খেলোয়াড় আলভারেজ আছেন দুর্দান্ত ছন্দে। বর্তমানে এই খেলোয়াড়ের উপরই নির্ভর করে মেক্সিকোর অ্যাটাকিং, তাই পরিকল্পনা করে তাকে আটকে দেওয়া গেলেই ব্রাজিলের জাল অক্ষত রাখা সহজ হয়ে যাবে ডরিভালের জন্য। ব্রাজিলের এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 9 তারিখ সকাল 6:30টায়। কোপা আমেরিকা শুরুর আগে এই 2 ম্যাচ দিয়ে প্রস্তুতি সারবে ব্রাজিল। অন্য ম্যাচে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 13 তারিখ মাঠে নামবে ব্রাজিল দল।